খুঁটি পুজো আগামী 8 তারিখে, তাই তো? আগামী 8 তারিখে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামী 8 তারিখে বুধবার খুঁটি পুজোটা হবে। মহোৎসবের একটা বড় সমাগম হবে, সেটা একটা আমরা করবো। প্রচুর লোকজন আসবে, সব ধরনের সবাই আসবে। আমাদের হিন্দু সংগঠনের যারা If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living? Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lights calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. নিয়ে যে বিতর্ক হয়েছে, আপনার মতে এর জন্য দায়ী কে? আচ্ছা, আমি আগে একটু পরিচয় করিয়ে দিই সবাইকে। ব্যাপার হচ্ছে আমাদের মণ্ডলের নেতৃত্ব, আমাদের প্রদীপদা, আমাদের লোকালিটি দাদা, আমাদের বলো এই পুজোর এই বছরের নতুন কমিটির নেতৃত্ব যারা আছে, প্রদীপদা, দিলীপদা, তুলসীদা, সবাই আছেন। তুলসীদাও এখানে বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব। তো এইভাবেই এবছর নতুন কমিটিতে সবাই আছে। এবার দাদারা সমস্ত কিছু বলুক। যেটা বললাম আর কি, যে গত 2 বছর ধরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে এই পুজো নিয়ে, কি বলবেন, কাকে দায়ী করবেন? আমি দায়ী করব সরকারকে। সরকার আমাদের গ্রামগঞ্জের পুজোটা ভালো করে হোক, এটা কখনো সে চায়নি। তারা হচ্ছে শহরকেন্দ্রিক, যে সমস্ত নেতারা ছিল তারা শহরকেন্দ্রিক। আমার মনে হয় কল্যাণী ঠাকুরকে বড় করে দেখার জন্যে আমাদের এই ঠাকুরকে পারমিশন দেয়নি। বারবার নাটক করেছে, এখানে পুলিশ দাঁড় করিয়ে রেখেছে, বলেছে পুজো হবে না, সেই বার্তাই দিয়েছে। আর এখানে রং করতে দেয়নি, কখনো বলছে ঠাকুর ছোট করতে হবে, কখনো বলছে পুজো হবে না। এই করে করে আমাদের মানসিকতা যে পুজো করার ইচ্ছা ছিল সেটাও খানিকটা অনেক ভেঙে দিয়েছে। তো আমরা কী করবো বুঝতেই পারিনি। সরকার বদলের পর এই পুজোর ভবিষ্যৎ কি বদলাবে? 100 বার। সরকার তো হিন্দুত্ববাদী সরকার, এরা সবসময় পূজা অর্চনা নিয়েই করবে, দেশকে উন্নয়ন করবে, ইসের মাধ্যমে, ধর্মের মাধ্যমে অনেক সময় উন্নয়ন করবে। এটা এখন যে পুজোটা হচ্ছে, সরকার আমাদের খুব আশ্বাসও দিয়েছে যে পুজোটা হোক। আমাদের নেতৃত্ব আশ্বাস দিয়েছে যে পুজোটা হোক। এই জন্য আমরা এবার আগামী 8 তারিখে আমরা এবছর উৎসব হবে কামালপুরে। এবছর কি আয়োজন আছে পুজো? মানুষ জানতে চাইছে এবার কি কোনো প্রশাসনিক বাধা ছাড়াই পুজো সম্পূর্ণ হবে? প্রশাসনিক বাধা ছাড়াই, বাধা দিলেও হবে না, বাধা দেবে না, আর বাধা ছাড়াই পুজোটা সম্পূর্ণ হবে। এবং আপনাদের মাধ্যমে চারিদিকে এই বার্তাটা চলে যাবে যে এবার পুজো হচ্ছে। এবার চারিদিক থেকে বার্তাটা গেলে সবাই এবার মনের আনন্দে পুজোটা দেখতে আসবে। যারা দাবি করেন আগের সময়ে আর কি এই পুজো বাধার মুখে পড়েছিল, তাদের অভিযোগ আপনি কিভাবে দেখবেন? যাদের অভিযোগ আপনি কিভাবে দেখবেন বাধার মুখে পড়েছিল? তাদের অভিযোগ, তারা দুঃখ নিয়েই ছিল যে সরকার, তারাও সে একসময় ওই দলটা করতো, তবুও তারা সেই সরকার পুজো বিরোধী ছিল, সেই জন্য তাদের দল করা সত্ত্বেও তাদের পুজোটা করতে দেয়নি। আজকে খুঁটি পুজোর দিন ঘোষণা হবে, কবে হবে খুঁটি পুজো? খুঁটি পুজো আগামী 8 তারিখে, তাই তো? আগামী 8 তারিখে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামী 8 তারিখে বুধবার খুঁটি পুজোটা 8 জুলাই, তাই তো? আগের বছর দেখেছিলাম যে দিদির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল বিশ্বের বড় দুর্গা। এবছরে কার অনুপ্রেরণায় হতে চলেছে? প্রদীপদা বলুন। নমস্কার, আমি প্রদীপ কুমার হালদার। দলগতভাবে আমি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার 5 নম্বর মণ্ডলের সভাপতি। আর এমনি ক্লাবগতভাবে যাতে এই বুথটা আছে, এই বুথের এলাকাধীন আমি একজন বসবাসকারী, সেই হিসাবে এই বুথের পুজোটা মানে গত
বছরের আগের বছর যেটা হয়েছে সেটা তো নিশ্চয়ই প্রশাসন এবং দলগত একটা মানে বাধাবিঘ্নর ভিতর দিয়ে পুজোটা হয়নি, কিন্তু গত বছর যে পুজোটা হয়েছিল, গত বছর পুজোটা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে পুজোটা হয়েছিল। কিন্তু এই বছর এই যে আমরা কিছুক্ষণ আগে আমাদের এখানকার সম্মানীয় এমএলএ সাহেব অসীম বিশ্বাস এবং আমাদের পঞ্চায়েত প্রধান বুলু অধিকারী তৎসহ আমাদের এই বুথ এলাকার বা আমাদের কামালপুর গ্রামবাসী আমরা যে সমস্ত দলমত নির্বিশেষে যে পুজোটা আমরা করতে চলেছি, এই পুজোটা গত বছরের যে আয়োজন এবং যে উদ্দীপনার যে উৎসাহ, তার থেকে অনেক গুণ আমরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পুজোটা আমরা সংগঠিত করব বলে আমাদের পরিকল্পনা চলছে। এই পুজোকে ঘিরে রাজ্য সরকারের বিশেষ প্রকল্প হিসাবে নিয়ে যাওয়ার কি এগিয়ে নিয়ে যাওয়ার আর কি কোনো কি ব্যবস্থা থাকবে যে পুজোটাকে বিশাল পর্যায়ে পৌঁছে দেওয়ার? হ্যাঁ, এইবার বিশেষ করে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার সনাতনী সরকার, হিন্দুর কৃষ্টি কালচার তারা বজায় রাখার চেষ্টা করছে এবং বেশি করে একটা বড় করে সাড়ম্বর সহিত যাতে উদযাপিত হয় সেই চিন্তাভাবনা আমাদের বর্তমান সরকারের আছে। আর বিশেষ করে আমাদের এমএলএ সাহেব আমাদের এই অঞ্চলেই তার বাড়ি, সে চাইবে তার অঞ্চলে যে পুজোটা হচ্ছে এটা সাড়ম্বরে বড় করে হোক, এটা তার চেষ্টা প্রচুর থাকবে। প্রশাসনিক সহযোগিতা সমস্তভাবে থাকবে। প্রশাসনিক সহযোগিতা সম্পূর্ণভাবে কোনোভাবে আমাদের এমএলএ সাহেব চেষ্টা করবে, যেহেতু তার হোম অঞ্চলের সমস্তটাই। আগের বছরে যে বাধা বিঘ্নটা ছিল, এই বছরে সেই বাধা বিঘ্নটা থাকছে না। এবার আমাদের একটু যৌথভাবে হচ্ছে, পুরনো কমিটি নতুন কমিটি মিলে মানে একদম মানে ফাটাফাটি ভাবে একেবারে মোটামুটি সমস্ত সবাই মিলে আমরা সেটাভাবে করব। আগের বছরে যে প্রশাসনিক বিভিন্ন রকম বাধা প্রতিকূলতার ভিতর দিয়ে আমরা গেছি, সেই ব্যাপারটা এবছরে থাকছে না। দর্শনার্থীর উদ্দেশ্যে একটা বার্তা, যে অনেকেই মনে করছে আর কি যে বিশ্বের বড় দুর্গা হবে, এবার কি বিশ্বের বড় দুর্গা হতে চলেছে? না, এই বছর একটু ওই ব্যাপারটা আমি একটু বলি। এবছর দেখো, প্রতি বছর বড় দুর্গা করা যায় না। গত বছর যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতির সাথে এবছর আমরা করলাম কি, যে আমাদের যে থিমটা আছে, যদিও বা খুঁটি পুজোর দিনে আমরা ঘোষণা করতাম, তা সত্ত্বেও আমরা অনেকটা বলে দিয়েছি, আরও কিছুটা বাকি থাকবে, সিক্রেট থাকবেই। যেহেতু 112 ফুটের দুর্গা কামালপুরে হয়নি, সেটার কোনো স্বীকৃতি কামালপুর পাইনি। অতএব 2 বছর ধরে কোনো পারমিশনও ছিল না পুজোর। তো এই বছর কামালপুরে উৎসব হবে, 112খানা বিভিন্ন রকমের মানে আলাদা দুর্গা, আলাদা থিমের দুর্গা পুজো করে 112তে 112 পুজো দিয়ে আমাদের শেষ হবে। তো এটাই হচ্ছে উৎসব পালন করবে এবছর কামালপুর। গত বছর দেখেছিলাম যে জাঁকজমকপূর্ণভাবে খুঁটি পুজো হয়েছিল আর কি, এবছরও কি সেরকমই হবে? এবছর খুঁটি পুজো খুব সুন্দর হবে, আমাদের আছে অন্তত 4-5 হাজার লোক এখানে। খুঁটি পুজোটা কবে হচ্ছে, আবার যদি ডেটটা যদি ভালো করে বলে দেবেন। 8ই জুলাই, আগামী 8ই জুলাই আমরা খুঁটি পুজো করব, সেটা আমাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের মাধ্যমে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 8 তারিখে 8ই জুলাই বুধবার। সময়টা কি রয়েছে? আর সময়টা একটুখানি পঞ্জিকা দেখি, ওই 12টার আশেপাশে, 11টা-12টা। কি কি অনুষ্ঠান হবে এখানে? এখানে মোটামুটি একটা প্ল্যান রয়েছে, যদি আমরা ব্লাড ডোনেট ক্যাম্পটার ওখানে পাই, ব্লাড ডোনেট ক্যাম্প হবে। আর এখানে একটা মতুয়া মহোৎসবের একটা বড় সমাগম হবে, সেটা একটা আমরা করব। প্রচুর লোকজন আসবে, সব ধর্মের সবাই আসবে। আমাদের হিন্দু সংগঠনের যারা আছে সবাই আসবে, সবাই মিলে একসাথে। আরেকটা জিনিস আপনাকে কোশ্চেনটা করলাম, যে ঠাকুরের উপরে দেখতে পাচ্ছি আমাদের যে শাসক দলের ফ্ল্যাগ উড়ছে, এই নিয়ে কি বলবেন? শাসক দলের বর্তমান শাসক দল বর্তমান শাসক ফ্ল্যাগটা দলের- আমাদের নেমে যাবে, ফ্ল্যাগটা থাকবে না, এটা ধর্ম একটা জায়গায়, এটা আমরা করবো না। কেউ আবেগে লাগিয়ে ফেলেছে। যেহেতু গতবার আমাদের বিজেপি কিছু কর্মীদের ওরা কাজে লাগায়নি, এখানে তাদের নিমন্ত্রণ করেনি, সেই জন্য এবার যখন সরকার পরিবর্তন হয়েছে সেই আবেগের পরে যে পুজো এবার আমরা করব এবং ওদের নিয়েই করব, আমরা এবার জোর করে থাকলেও থাকবো। গত বছর দেখেছিলাম ঠাকুর তোলার পরে সেই ঠাকুরকে নামিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে কি বলবেন? কিন্তু প্রশাসনের ব্যর্থতা, প্রশাসন দায়ী। ওরাই তো বারবার একবার পুজো হতে দেবো না, বারবার ওরা কেড়ে নিয়ে এসছে, ওরা নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। গ্রামের এই পুজো হ্যাঁ। যাতে শহরতলির মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য কি এই বাধা দিয়েছিল? 100 বার বাধা দিয়েছিল, যাতে বললাম এই যে কল্যাণী পুজোটা যাতে বড় করে থাকে, আমাদের এই পুজোটা ছোট করে দেখানোর প্রশাসন চেষ্টা করেছে। পুজো তো পুজোই হয়, মা তো মাই হয়, এখানে ছোট বড় ব্যাপারটা একটা কথা আর একটু না বলে পারি না, আজকে দাদারা রয়েছে, ঠিক আছে। গত বছর তোমরা অনেকে প্রশ্ন করেছিলে গ্রিনিস বুক হচ্ছে কিনা। তো গ্রিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড গ্রিনিস বুকে যেটা এখানের অ্যাপ্লিকেশন করা ছিল, সেটা হওয়ার আগে প্রথম শর্ত, মানে এই যে আমাদের যে আগের সিএম ছিলেন, তো তানার যে অ্যাগ্রাশন, মানে নিজেই সমস্ত কিছু করব,
উনি 500 কোটি টাকা বিভিন্ন ক্লাবকে দেন, আমার কামালপুর ক্লাব ওই সরকারি সাহায্য পেত না। এখন কি পাচ্ছে? এখন সাহায্য সরকার যদি দেয় তাহলে অবশ্যই পাবে। আগের বছর দেখেছিলাম, আগের সরকার আমাদের সাহায্য দেয়। আগের বছর তো যখন বলি যে এই গিনিস বুক থেকে উনি নামটা কাটানোর মূল কারণ কি, উনি ইউনেস্কো করবে বলে কার্নিভালকে উনি ইউনেস্কো জমা দিয়েছিলেন, যার কারণে কি হচ্ছে কামালপুর একটা প্রত্যন্ত গ্রাম, যদি ওখানে গিনিস বুক হয়ে যায় তাহলে ওনার ওই 26-এ ভোটে ওনার বেনিফিটটা থাকবে না। এই হচ্ছে মূল থিওরি, যেখানে আমাকে বসিয়ে নেতৃত্বরা ওই গিনিস বুক থেকে নাম উইথড্র করিয়েছে, কালীঘাটে জমা করিয়েছে, বিভিন্ন প্রশাসনের কাছে জমা করিয়েছে, আইপ্যাক একটা কি জিনিস ছিল তাদের কাছে পর্যন্ত গিয়ে এই সমস্ত করিয়ে হাইট শর্ট করিয়ে তারপরেও ঠাকুর নামিয়ে দিয়েছে। তারপরে বলছে ওই ছোড়ার পুজো করার কি দরকার আছে? তো এগুলো সেই জন্যই কি দিদির ছবিটা পাশে লাগিয়েছিলে? দেখো, দিদির ছবি লাগানোটা পুজোটা একটা mainly করার জিনিস। জন্য আর কি, তুমি মানে- যদি এই জায়গায় কামালপুরে বলো দিদির ছবি লাগানো নিয়ে, কোন লোকের হিম্মত ছিল? ওই সরকারকে তো তুমি দেখেছো যে একটা লোককে কথা বলতে দেয়নি। আমি যে এখনো পর্যন্ত 2 বছর সরকারের বিরুদ্ধে, আগের বার সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সুজয় বিশ্বাস কোনো কেস না খেয়ে থাকতো, 13 গাড়ি পুলিশ আটকে রেখেছিল, তখন কারা ছিল? কেউ ছিল না। আমাকে তো সেই অবস্থার সাথে লড়াই করে তাদের সাথে করতে হয়েছে, কিন্তু কামালপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে পরে। এই ভোটের সময় কামালপুরের মানুষ কেন, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ বুঝিয়ে দিয়েছে কি হয় পুজোর ঠাকুরের সাথে করতে গেলে। আজকে দেখো দেশপ্রিয় পার্কের ঠাকুর সেই 12 সাল থেকে শুরু করেছে, বড় বড় যত কেউ কাজ করতে গেছে, ওনার দরকার ছিল নিজের সব নাম। কেন নাম নিয়ে এখন কোথায় যাচ্ছে, আছেন কোথায় উনি? আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, আমারই একটা বাড়িতে বলেছিলেন যে কামালপুরে বড় দুর্গা হোক, ওখানে বড় দুর্গা মূর্তি বানাও, মূর্তি হবে এবং বড় মন্দির করার কথা বলেছি। হ্যাঁ। আমরা ইচ্ছা আছে সবাই যদি সাথে থাকে, এবছরই হয়তো মন্দিরের ভিত্তিও আমরা স্থাপন করব। মন্দিরটা আমাদের মাথায় আছে, কারণ কামালপুরে একটা বড় মন্দির নেই। আমরা চাই যে বিভিন্ন জায়গার লোক আসুক, এখানে একটা মন্দির হোক, আমরা সেই দিকে এগোবো, সেই লক্ষ্য আমাদের আছে। কারণ দেখো, একটা প্রশাসনিক বাধা, এত বড় একটা পুজো, প্রায় কোটি টাকার কাছে বাজেট ছিল উইদাউট স্পন্সার, তো সেখানে একটা গ্রামকে শেষ করে দিয়েছে। গ্রামের সাধারণ মানুষের যে পয়সা দিয়ে দিয়ে তিল তিল করে করেছিল, 2টো কোম্পানি আসলে তো একটা ফেস্টন ব্যানার পাওয়া যেত, সেখানে কিছু পয়সা আসতো। আমরা সেই জিনিসগুলো করেনি। গত বছর দেখেছি দুটো ধরো মানে বাইরে থেকে যে সমস্ত প্রমোশন করার জন্য আসে তারা ঘুরে চলে গেছে ঠাকুর চলে নামানোর গেছে। সঙ্গে সঙ্গে। মানে এগুলো করেছে এই সরকার কামালপুরের প্রতি, মানে এর আগের সরকার, যেটা বলছি যে অবিচার যদি বলা হয়, সব থেকে বড় অবিচার যদি বলা হয় পুজো সংক্রান্ত ব্যাপার, আজকে অনেকেই মুখ খুলছে। কামালপুর 24 সাল থেকে মুখ খোলা শুরু করেছিল তারা, এখন সরকার বদলানোর পরে অনেকে মুখ খুলছে, কিন্তু আমরা 24 সাল থেকে দেখো, আজকে অনুপ্রেরণা যদি বলো বড় দুর্গাটা যে এত ভালো হয়, বড় দুর্গা যে মানুষের কাছে খিদে আছে, 24 সালে আমরাই শুরু করেছিলাম। দেখো আজকে শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরে বাংলাদেশের কথা চিন্তা করো, একটা 81 ফুটের দুর্গা মূর্তি তৈরি করে, রাম মূর্তি তৈরি করে, 84 সেখানেও তাদের কিন্তু সেই আবেগ আছে। বাধা বিপত্তি তো থাকবেই, বড় জিনিসে বাধা বিপত্তি থাকে। দেখো, এই সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আমরা গত বছর বলেছিলাম বড় দুর্গা মানুষের চাহিদা আছে, গঙ্গার পাড়েও করা যায়, সমস্ত ফাঁকা জায়গায় করা যায়, কিন্তু এই সরকার করেছিল কি, সল্ট লেগে মন্দির করার প্ল্যান করেছিল, যেখানে কোটি কোটি টাকার মানে ছেলে মেয়েদের কর্মসংস্থান হতে পারত। কিন্তু এই সরকার এসে কি করলো, গঙ্গা বক্ষকে উন্নতি করার জন্য 60 ফুটের একটা দুর্গা মূর্তি। আমাদের প্ল্যান খারাপ ছিল না, আমরা কিন্তু এখন আমাদের সাথে অনেকটা মিলে যাচ্ছে। আমরা এইসব যুক্তি কিন্তু আমরা বারবার করে বলতাম, হয়তো আমরা গ্রাম থেকে বলছি, আওয়াজটা অনেক দূর পরে যায়, কিন্তু এইগুলো করলে তো ভালো হয়, সবার ভালো হয়। আজকে কিন্তু সেই 60 ফুটের দুর্গা মূর্তি আমাদের নতুন গভর্নমেন্ট এসে, যিনি সাংস্কৃতিক মন্ত্রী আছে, তিনি অলরেডি কিন্তু গঙ্গা বক্ষে মেটেলের মূর্তি করছেন। মানুষের চাহিদা আছে বড় জিনিসের, সেটা মানুষ দেখতে পাচ্ছে। তাহলে 2026 আজকে এটাও বলি, 125-এর আমাদের সিএম কে ধন্যবাদ দেব যে 125 আমাদেরও এখানে ছিল, শ্যামাপ্রসাদের মূর্তি তৈরি হচ্ছে 125 ফুট। এখানে বড় মূর্তির ক্ষেত্রেও কোনো বাধা নেই এখন। এটা সব থেকে ভালো যে কামালপুরের থেকেই যে এই যে বড়টা যে আমরা শুরু করেছিলাম, যে আগের সরকারের সাথে যে লড়াইটা শুরু করেছিলাম, সেইটা কিন্তু আজকে মানুষের মধ্যে আস্তে আস্তে করে আসছে। আমাদের দাদা রয়েছে, সেটাকে পাথেই করে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুটের